বন্ধুরা, আমি করব ওই যে টমেটোর মিষ্টি চাটনি করব। ওইটা আমি ফ্রিজে রেখে দিব। এটা মানে জেলি টাইপের মতন চাটনি বানাবো। তা আমি এটা এই যে মিক্সিতে গুঁড়া করে নিব। কাঁচাও বানানো যায় এমনি সোমবার দিয়ে, তবে এটা গোটা গোটা থাকে, আমি গোটা গোটা রাখবো না। আর দিব এই যে কাজু কিশমিশ, কিশমিশটা আমি বাইটা দিব। আর কিশমিশটা না, কাজুটা বাইটা দিব। আর কিশমিশটা এমনি দিব। আর কিছু মশলা আমি ভাজা নিব, তবে আমি গুঁড়া করে নিই, আমি দেখাবো কী কী মশলা দিই। বন্ধুরা, টমেটোর চাটনির জন্য আমি একটা শুকনো লঙ্কা ভাজা নিই, ধইনা, অল্প দিব জিরা, আর দিব বন্ধুরা মৌরি। এটা আমি হালকা করে আধা বাটা করে নেব, গুঁড়া করে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমি নামায় নিছি। এটা আমি যে পাটা একটু গুঁড়া করে নিব। আর এখন এই যে তেল গরম হয়ে গেছে, তেলে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, মিঠা, পাঁচফোড়ন। এখন আমি টমেটোটা দিয়ে দিব। বন্ধুরা, এটা একদম মিষ্টি চাটনি হবে, জেলির মতন। এটা কখনো রুটি দিয়েও খাইতে পারবো, কখনো পাউরুটি দিয়েও খাইতে পারবো। সামান্য দিয়ে দিব লবণ। এখন দিব বন্ধুরা চিনি, এই যে মদির রেশনের চিনি, একটু বেশি করে দিব। আমাকে এটা মিষ্টি হবে চাটনিটা, মানে এটা জেলির মতো হবে। বন্ধুরা, এটা হইতে থাক। আমি তো বন্ধুরা এখন দিয়ে দিব কাজু আর এই যে কিশমিশ শুকনো বাইটে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন, তবে আমি গোটা দিই নেই। এটা আরও শুকাবে, এখন কালার হয়ে আসছে। গুড় দিই নেই, গুড় দিয়েও করতে পারেন, তবে আমি গুড় দিইনি। চিনিটা আমি বানায় রেখে দিব, কয়েকদিন খাবো, কেন আমার ঘরে খানেওয়ালা তো আমি আর ছেলে, আরও তো কেউ নাই। এটা পাউরুটি হোক রুটি হোক কোনো সময় বানালে ওটা দিয়ে খাবো। বন্ধুরা, আমার টমেটোর মিষ্টি চাটনি হয়ে গেছে। এই যে গুঁড়া মশলাটা দিয়ে নামাই দিব, ভাজা মশলাটা। এই মশলাটা দিলে পরে একদম ফুলের চাটনির মতন সেন্ট হবে। বন্ধুরা, আমি এটা নামায়া দেখাই। বন্ধুরা, এই যে টমেটোর মিষ্টি চাটনি হয়ে গেল। আপনারা দেখলেনই কী কী মশলা দিলাম, গুঁড়া। তো এটা ঠান্ডা হইলে আমি ফ্রিজে বয়ামে করে রেখে দেবো, যখন ইচ্ছা একটু একটু বাই করে খাবো। কমেন্টে জানাবেন যে চাটনি এমন হয় কি না। আর একটা হয় শস্য ফোড়ন দেওয়া হয়, ওইটা হলো কাইটা হয় না, ওইটা কাইটা বানাইতে লাগে, তবে এটা আমি পেস্ট করে বানিয়েছি মিক্সচারে।